হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে 193 পাতার পার্ট 2, যেটা আজকে তোমরা পাবে 5-এর দাগ থেকে অঙ্কগুলো সব পাবে। আগের ভিডিওতে আমি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ করিয়ে দিয়েছিলাম। এবার দেখো 5-এর দাগ থেকে একদম কোনো কথা হবে না, জাস্ট একদম শুধু অঙ্ক হবে, কারণ সামনে পরীক্ষা, একদম গাঁতিয়ে অঙ্ক করে যাও। ঠিক আছে, 5-এর দাগের 1 কি বলেছে? বার্ষিক 5% সুদের হারে 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত? ঠিক আছে, আগে সরল সুদটা বার করবো, দিয়ে চক্রবৃদ্ধি বার করবো, দিয়ে বিয়োগ করে দেবো। তারপরে আমি তোমাদের জন্য একটা শর্ট ট্রিক্সও রাখবো। শর্ট ট্রিক্সটা তোমরা তোমাদের খাতায় নোট বলে লিখে রাখবে। দেখো কি করব, 10,000 টাকার 5% হারে 3 বছরের সরল সুদ। ঠিক আছে, এবার দেখো 10,000 টাকার 5% হারে 3 বছরের সরল সুদ কত হবে? পিটিআর বাই 100। পি টি আর বাই 100 এই টাকাটা আসবে। এই 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 3 5 15, আমার যে টাকাটা এলো সেটা কত এলো? 1500 টাকা। এবার একই রকম ভাবে লিখবো, 10,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। ব্যাস, এবার এখানে দেখো 5 20 100 কেটে গেল, 1 2 3 4 ইন্টু 20 কে 21 বাই 20 গণিত 21 বাই 20 গণিত 21 বাই 20 মাইনাস যেটা আসবে সেটা হচ্ছে 10,000। আচ্ছা দেখো, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, আর একটাকে 2 কে কাটিয়ে দিলাম, 2 5 10। ব্যাস, এবার আমাদের দেখা যাক কত বেরাচ্ছে, দেখা যাক। আচ্ছা, 5 1 কে 5, 5 2 10 105, আর 20 20 হচ্ছে 441 বাই কত চলে আসবে? 4 মাইনাস যেটা চলে আসবে এই টাকাটা। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের দেখা যাক এটা কত আসছে, একটু দেখা যাক। আমাদের এইটা যদি গুণ করা হয় কত বেরোবে? 441 আর হচ্ছে 105 গুণ করলে কত আসবে? 5 1 কে 5, 5 4 20 শূন্য হাতে থেকে 2, 5 4 20 দিয়ে 22, আর একটা কত আসবে? 441। ব্যাস, তার মানে আসবে আমাদের 5 0 2 1 3 4 2 6 4 বাই 4 বিযুক্ত চলে আসবে আমাদের 10,000। আচ্ছা এটাকে ভাগ করে দিই, তাহলে 4 দ্বারা ভাগ, 4 1 কে 4, 4 1 কে 4, 5 6 23, 4 5 20 23 30, 4 7 28 29 30 25, 4 6 24 25 1 4 2 8 9 10 4 5 20 মাইনাস চলে আসবে আমাদের 10,000। আচ্ছা 10,000 যদি হয় 1576.25 টাকা বেরোবে। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, এই জায়গাটা ভালো করে দেখে নাও। কি আসছে আমাদের? 1576.25 টাকা। এটা বেরিয়ে গেল কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবার অতএব আমি এই জায়গাটাই করে দিচ্ছি, অতএব চক্রবৃদ্ধি সুদটা একটু বেশি, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত আসবে? 1576.25 বিযুক্ত আমাদের বেরিয়েছিল কত? 1500। তার মানে যেটা বেরাবে 76.25 টাকা। ভালো করে দেখে নাও, এটা আমি কি করলাম? চক্রবৃদ্ধি সুদ করলাম, সরল সুদ করলাম, তারপর আমি কি করলাম? তাদের মধ্যে বিয়োগ করে দিলাম। এরপরে দেখো আমি যে শর্ট ট্রিক্সটা করব, আমি যে শর্ট ট্রিক্সটা বলবো সেটা তোমরা নোট বলে লিখে রাখবে। কি করবে? নোট বলে লিখে রাখবে। আমাদের যে ডিফারেন্সটা আসবে পি আর স্কোয়ার বাই 300 মাইনাস আর বাই 300 মাইনাস আর বাই 100 তার হোল কিউব। এটা 3 বছরের ক্ষেত্রে, আর 2 বছরের ক্ষেত্রে যেটা হবে পি ইন্টু, আমি এটা আগেও করেছিলাম, আর বাই 100 তার হোল স্কোয়ার। ভালো করে দেখে রাখো, আমি দুটো শর্ট ট্রিক্স বলেছি, এটা 2 বছরের ক্ষেত্রে, এটা 3 বছরের ক্ষেত্রে। এবার দেখো যেটা বলবো, আমার অ্যান্সার যেটা বেরিয়েছে সেটা একটু ম্যাচ করছে নাকি আমরা একটু দেখি। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 10,000। আর এর মান কত? আর স্কোয়ার রে বাবা, আর এর মান তো 5 ছিল রে, 5 5 25, আর 300 থেকে যদি আর বিয়োগ করি, 300 থেকে যদি আর বিয়োগ করি, আর এর মান তো কত? 5। তার মানে যেটা আসবে 300 থেকে 5 বিয়োগ করলে আমাদের 295 আসবে বাই 100 গণিত 100 গণিত কত আসবে? 100 আসবে। আচ্ছা এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল,
25 4 100, দেখা যাক এটা বেরাচ্ছে নাকি। 4 7 28 29 15, 4 3 12 13 14 15 30, কি বেরোলো রে বাবা, 4 7 28 29 15, 4 3 12 13 14 15 30, 4 7 28, ঠিকঠাক লিখলাম তো রে? ওহো, এটা প্লাস করবে, 300 মাইনাস নয় 300 প্লাস, তার মানে এটা কত আসবে 305, 305 বাই 4 মানে কত, 7 4 28 29 30 25, 4 6 24 25 10, এই দেখো আমার জায়গাটা দেখো 76.25, আমার এখানেও বেরিয়েছিল 76.25, এখানেও। এটা শর্ট ট্রিক্স বলে লিখে রাখবে, এটাও শর্ট ট্রিক্স বলে লিখে রাখবে, এটার নিচে লিখবে এটা 2 বছরের ক্ষেত্রে, বাবু এটা শর্ট ট্রিক্স লিখবে এটা 3 বছরের ক্ষেত্রে, একটু মনে রাখবে। এবং আমি তোমাদেরকে গুণগুলো শিখিয়েছিলাম, আরেকবার আমি বলে দিচ্ছি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেগুলো তোমাদের প্রবলেম হবে বেশি, 103 গণিত সাপোজ মনে করো 109, বা তোমাদের মনে করো এক প্রথমে দেখায় যেগুলো বেশি তোমাদের লাগা, যে মনে করো 109 গণিত 109, স্যার কি করে করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, 109 এর সাথে 9 যোগ করে দাও, 118, আর এই শেষের গুলো দুটোই গুণ করে দাও, 9 9 81। মনে করো তোমরা পেলে 107 গণিত 109 পেতে পারো, তাহলে 107 এর সাথে 9 যোগ করলে কত হয়, 9 7 16, আর এই 7 9 কত, 63। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে একটা বলে দিও হালকা করে, আমি যেমন বুঝে যাই যে তুমি বুঝতে পেরেছো। 106 গণিত 107 তোমরা করে আমাকে কমেন্টে জানিয়ে দিও যে স্যার এটা বেরিয়েছে। শর্ট ট্রিক্স গুলো একটু করে মনে রাখবো, সাথে সাথে তো আমরা যখন ম্যাথ গুলো করবো সাইডে একটু শর্ট ট্রিক্স গুলো লিখে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের একের দাগের ম্যাথ, এই হয়ে গেল একের দাগের ম্যাথ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে দুইয়ের দাগের ম্যাথ। বাবু ভাইয়া দুইয়ের দাগের ম্যাথ আরম্ভ করো। কি বলেছে, নিবেদিতা উমা যথাক্রমে এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছো, 3 মাস পরে নিবেদিতা আরো দিয়েছে। ঠিক আছে, তাহলে 3 মাস বলছি, 6 মাস পরে, তাহলে 1 মাস হিসাবে নিবেদিতার মূলধনটা আগে করে নি। 1 মাস হিসাবে নিবেদিতার, 1 মাস হিসাবে নিবেদিতার মূলধন কি করবে, 1 মাস হিসাবে কি করবে, ও 3000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, এই 3000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর 6 মাস পরে দিয়েছিল কত টাকা, 4000 টাকা, তাহলে এই 3000 টাকা তো 6 মাস খাটবে, তারপরে 4000 দিয়ে দিল মানে কত 7000 টাকা, বাকি আরো 6 মাস খাটবে, তাহলে 3 6 কত 18000, যুক্ত 6 7 কত 42000, ব্যাস কাজ শেষ। 8 দিয়ে 10 শূন্য, হাত থেকে 4 কে 5 কে 6, তাহলে কত বেরিয়ে গেল 60,000 টাকা। আরেকজন কে আছে, নিবেদিতা আছে, সে কি করেছিল, সে হচ্ছে 1000 টাকা তুলে নিয়েছিল কিন্তু 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, তাহলে 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে নিবেদিতার মূলধন, নিবেদিতার মূলধন একটু বাবা ভালো করে করবে। নিবেদিতা কি করেছিল, 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, যেটা ও 6 মাস কেটে যায়, তারপর ওর কি মনে হয়েছে 1000 টাকা তুলে নিয়েছে, তার মানে বাকি কত টাকা পড়ে থাকবে 4000 টাকা, যেটা খাটবে কত বছর 6 বছর। ভালো করে বুঝো, 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, 6 মাস পরে 1000 টাকা তুলে, তো ওই 6 মাস তো খাটবে না 5000 টাকা, তাহলে 5 6 কত 30,000, যুক্ত 4 6 24,000, তাহলে কত আসছে 4 3 দিয়ে 5 54,000 টাকা চলে আসছে। অতএব 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে নিবেদিতা ও, এই দুটাই কেন নিবেদিতা করেছি, সরি সরি সরি, এটা তো উমা হবে, উমা বাড়িতে রইল। দেখো তাহলে কি হবে, তাহলে 1 মাস হিসেবে নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, তাহলে কত ছিল, আগে কত ছিল 60,000 ছিল, ইস্টু এখানে হয়েছে 54,000, তার মানে 60 ইস্টু কত 54, 6 10 60, 6 9 54, ব্যাস এটা। তাহলে মোট অনুপাত কত, মোট অনুপাত কত বাবু ভাইয়া 10 প্লাস 9 সমান 19 9। এবার যে টাকাটা লাভ হয়েছে 6175 টাকা, 6175 টাকার মধ্যে নিবেদিতার কি বলছে, এটা কি বলছে লভ্যাংশ পাবে, নিবেদিতার লভ্যাংশ 6175 গুণিত 10/19 হবে। এখান থেকে তোমরা ক্যালকুলেশনটা করবে। আরেকটা 6175 টাকার মধ্যে উমার লভ্যাংশ 6175 গুণিত 9/19, এই ক্যালকুলেশনটা তোমরা করে নিও, গুণটা করে এখানটা থেকে 19 দিয়ে ভাগ করে 10 দ্বারা গুণ করে নিও, দেখো অ্যান্সারটা বেরিয়ে যাবে। হয়ে গেল 5 এর দাগের একটা কমপ্লিট করে দিলাম। এরপর যেটা করাবো সেটা হচ্ছে 6 এর দাগ।
এটা তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিও, 6 1 7 5টা যেটা, ঠিক আছে। ব্যাস এবার যেটা করাবো 6 এর দাগে 1 করাবো। দেখো ভালো করে কি আছে, কি আছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। ব্যাস এটা আছে। এবার এখান থেকে কি করব, কিচ্ছু করার দরকার নেই বাবা, x² তোমরা লসাগু করে নাও। x² লসাগু করলে কি হবে রে বাবা, 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। এটাকে একটু নিজের মতো করে জুতো মতো করে সাজিয়ে দিই, 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এ বাত है তাহলে 2x² একে যদি 2 দুগুণে 4 কে ভেঙে 5 ভাঙি তাহলে 4 1 কে 4 রে হবে রে বাবা। তাহলে বা এখান থেকে 2x কমন নিয়ে নিচ্ছি, x মাইনাস 2 এখান থেকে 1 কমন নিয়ে নিচ্ছি বাবু ভাইয়া, এইটা আসবে, समझ रहे हो ना। বা এটা কত আসবে, x মাইনাস 2 একটা আসবে আর একটা আসবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ব্যাস অঙ্ক শেষ। হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0, x সমান 2। আরেকটা পোরশন আসবে রে বাবা নতুবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, 2x সমান 1, x সমান 1 আর 2। অঙ্কটা কিচ্ছু থাকেনি, জাস্ট একদম জল, টেনশনের কিছু নাই। ব্যাস অঙ্কটা হয়ে গেল। তাহলে x এর মান কত হলো, 2 হয়ে গেল আর হচ্ছে 1 আর 2 হয়ে গেল। ব্যাস মুছে দিলাম, 2 হয়ে গেল আর 1 আর 2 হয়ে গেল, মুছে দিলাম। এবার তো কি বলেছে, 2 এর দাগের অঙ্ক, b মাইনাস c x² b মাইনাস c x² প্লাস c মাইনাস a ইন্টু x প্লাস a মাইনাস b ইকুয়াল টু 0। এই যে সমীকরণটার দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলেই তো বাবা b² সমান 4ac হয়। তাহলে কি লিখবো, যেহেতু বলে এখানে একটা দিয়ে দিই, যেহেতু অমুক সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে সমান হলে কি হয় রে বাবা, b² সমান 4ac হয় তো রে বাবা, b² সমান 4ac হয়। তাহলে এখানে b এর মান কত, c মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 b মাইনাস c আর হবে a মাইনাস b। ব্যাস এই গল্পটা হবে c মাইনাস a তার হোল স্কয়ার 4 ইনটু b মাইনাস c ইনটু a মাইনাস b। ঠিক আছে, তাহলে এটাকে সূত্র বলে দিই, c² মাইনাস 2ac প্লাস a² ইকুয়াল টু 4টা বাইরে থাকে এটাকে গুণ করে দিই, তাহলে 4ab এটার সাথে এটা ab মাইনাস b² এটার সাথে এটা b² মাইনাস ac প্লাস bc। ব্যাস এই গল্প হয়ে গেল। বা এটাকে গুছিয়ে দিই, স্কয়ার রাখি, তারপরে আচ্ছা একটা লাইন লিখে দিই না, তারপরে গুছাবো, c² মাইনাস 2ac প্লাস a² ইকুয়াল টু 4ab মাইনাস 4b² মাইনাস 4ac প্লাস 4bc। আচ্ছা একটু গুছিয়ে নিই, a স্কয়ার এখানে 4b² এই পাশে ফাটিয়ে চলে আসবে, তাহলে বাবু ভাইয়া क्या होगा, प्लस 4b² होगा, a² प्लस b²। এবার c² গুছিয়ে রাখি, c², ব্যাস a² প্লাস b² প্লাস c²। এবার 2ab টাকে ধরে নিয়ে আনো, এখানে 4ab আছে তো হালকা করে দাও মাইনাস 4ab। আচ্ছা ab হয়ে গেল, এবার bc টাকে ধরে আনো রে বাবা, এইখানে কত আছে 4bc আছে, হালকা করে পাশে নিয়ে আসছে মাইনাস 4bc হয়ে যাচ্ছে। আচ্ছা এবার গল্পটা দেখো, ac কে দরকার, এখানে কত আছে মাইনাস 2ac আছে, এখান থেকে কি আসবে প্লাস 4ac আসবে, তার মানে এই যে জায়গাটা হবে রে বাবা 2ac সমান 0। একদম জুতো মতো করে সাজিয়ে নিচ্ছি, এবার আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো একটু স্টাইল মারছি, স্টাইলটা কি মারবো দেখো, যেখানেই বি আছে সেখানেই দেখো লট লেগেছে, তো এই লটটাকে কাটিয়ে একটু ক্লট জমাতে হবে। তাহলে দেখো এই দেখো বি এখানে আছে এখানে আছে এখানে আছে, মানে এই যেখানে বি আছে সেখানেই দেখো ঝামেলা লাগছে, দেখো এখানে বি নাই তো দেখো প্লাস আছে, বি জায়গাটাকে একটু ক্লিয়ার করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস এটাই করে দেবো মাইনাস 2b তার হোল স্কয়ার, তো গদা বাংলা ঠিকই আছে না, প্লাস 4b² প্লাস এই জায়গাটাকে c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a এর মান a আর b এর মান দেখো মাইনাস 2b প্লাস 2ab প্লাস 2bc, 2 ইনটু b এর মান মাইনাস 2b ইনটু c প্লাস 2bc প্লাস 2ca, 2 ইনটু c ইনটু a ইকুয়াল টু 0। ব্যাস এই জায়গাটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বা এটা তাহলে কাজ হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। আর স্কয়ার টার্ম যদি 0 হয়, স্কয়ার টার্ম যদি 0 হয় তো নরমাল টার্ম 0, তাহলে বা a প্লাস c সমান চলে এলো কত রে বাবু, a প্লাস c সমান চলে এলো 2b। এই হয়ে গেল জায়গা, এটাই দিয়েছে 2b সমান a প্লাস c, ঝামেলা শেষ। ব্যাস 6 এর দাগ কমপ্লিট। আর গল্পটা যেটা হবে 7 এর দাগে রাখলেই হবে। এবার যে গল্পটা হবে তোমাদের সাথে 7 এর দাগে রাখ, কি আছে এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক, x বাই y ভেরিজিয়াস x প্লাস y আছে, তো ঠিক আছে 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 আরেকটা পোরশন আছে y বাই x ভেরিजिয়াस যেটা আছে x माइनस y আছে। तो बाबू भैया एक बात समझिए आप लोग, এটা ভেরিজিয়াস যদি এটা হয় তো এটা ভেরিজিয়াস হয়,
তো এটা ভেরিজিয়াস যদি এটা হয়তো এটা ভেরিজিয়াস, এটা সেম জায়গাটাকে একটু একটু গুছিয়ে লিখে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স বাই ওয়াই, কেন শুধু শুধু ঝামেলা করবে, এক্স মাইনাস ওয়াই ভেরিজিয়াস ওয়াই বাই এক্স। এবার আমরা কে ধরে নেবো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে এক্স বাই ওয়াই, এটাকে 1 নম্বর দিয়ে দাও, আর একটাকে দিয়ে দাও এক্স মাইনাস ওয়াই সমান কে ওয়ান ওয়াই বাই এক্স, ব্র্যাকেটে তোমরা লিখবে কে কমা কে ওয়ান অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, ব্যাস এটা তোমরা একটু লিখে নিও। এবারে যে জায়গাটা এটাকে 2 নম্বর দিয়ে দেবো, কোনো টেনশনের কিছু নাই, 1 গণিত 2 করে পাই, 1 আর 2 কে জাস্ট গুণ করে দেবো রে বাবা, তাহলে এক্স প্লাস ওয়াই আর এদিক থেকে চলে আসবে এক্স মাইনাস ওয়াই, এদিক থেকে চলে আসবে কে এক্স বাই ওয়াই, এদিক থেকে চলে আসবে কিউ ওয়ান ওয়াই বাই এক্স, ওয়াই এ চলে গেল এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ছোটবেলায় ঘরের লোক সূত্র শিখেছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কে ইন্টু কে ওয়ান পড়ে থাকলো, ব্যাস কি দেখাতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এটা তো কনস্ট্যান্ট, তাহলে অতএব एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर, बाबू भैया क्या है ये मैथ है, एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर इक्वल टू कॉन्स्टेंट, ব্যাস অঙ্ক কমপ্লিট, একের দাগ কমপ্লিট করে দিলাম। এরপর যেটা হবে দুইয়ের দাগ, তোমরা শুধু একটু পাশে থেকো, একটু লাইক টাইক করো, একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আমি কোনো ভিডিওতেই সেরকম ভাবে বলি না, কারণ এটা না মানে শুনতেও বাজে লাগে, আর তোমাদেরও ক্লাস করতে করতে, যাই হোক একটু তোমরা করে দিও। দুইয়ের দাগটা দেখো, দুইয়ের দাগটা কি বলেছে, √2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1, আচ্ছা মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস, ব্যাস এটা একটা কাজ করি, একটা কাজ করি, যে কাজটা হচ্ছে আমরা লসাগু করি, একদম ডাইরেক্ট লসাগু, আলাদা আলাদা আমি আর কিচ্ছু করতে যাচ্ছি না, আমি ডাইরেক্ট লসাগু করে দিচ্ছি, ঠিক আছে? লসাগু করলে কত হবে, একটা √3 আসবে, আর একটা চলে আসবে √3 প্লাস 1, আর একটা চলে আসবে √3 মাইনাস 1, ব্যাস এই তো গল্প আসবে, এই তো গল্প আসবে, আর অন্য তো কোনো গল্প নাই। এবার দেখো √2টা বাইরে থাকলো, √2টা বাইরে থাকলো, 2 প্লাস √3, আর এই জায়গাটার দিকে গুণ হয়ে যাবে, তো √3 মাইনাস 1 মাইনাস √2 হয়ে গেল 2 মাইনাস √3, তার সাথে চলে যাবে √3 প্লাস 1, ব্যাস √2টাকে আপাতত বাইরে রাখো, বাকি আগে গুণ কাজগুলো সেরে নিই, তারপরে বাকি কাজগুলো আমি দেখবো। আচ্ছা আচ্ছা এবার দেখো, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 2√3 আসবে, 2√3 মাইনাস 2 প্লাস √3 এ 3 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস √3, ব্যাস মাইনাস √2 যেমন আছে থাক, এটাকেও ক্যালকুলেশন করো, কত আসবে 2√3 প্লাস 2 মাইনাস 3 মাইনাস √3, বাবু এটা গুণ করলাম, 2 এর সাথে √3 2√3, 2 এর সাথে 1 2, √3 এ 3, এটার সাথে হলে মাইনাস √3, এটার সাথে হলে কত 2√3, এই বাবু এটা তো 2√2 হবে রে বাবু, ওহো এটা তো কেন, এটা তো ঠিকই আছে 3 হবে, ঠিক আছে এটার সাথে এটা করছি আমি, এখন এটাকে গুণ করি, ঠিক আছে 2√3 হয়ে গেল, 2 এ 2, √3 এ হয়ে গেল 3, আর মাইনাস √3, ব্যাস আর নিচেটাই কি আছে, একটু সূত্র পড়ে যাবে, একটু সেটা ফেলে দিই, √3 ইন্টু কত চলে আসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √3 তার হোল স্কয়ার মানে 3, আর 1 এর স্কয়ার মানে কত, ব্যাস এটা। আচ্ছা এবার দেখো গল্পটা দেখো, √2 এখন আমার কিন্তু ভেতরেই থাক, এটাকে একটু ছোট করে দিই, 2√3 থেকে √3 যদি বিয়োগ করি তাহলে চলে আসবে √3, আর এখান থেকে আসবে প্লাস 1, আচ্ছা এখান থেকে দেখো √2টাকে করে দিলাম, এখান থেকে এটা করলে দেখো √3, এখান থেকে আসবে মাইনাস 1 বাই যেটা আসবে 2√3, ব্যাস এবার দেখো 3 2 6 √6 প্লাস √2, এটা থেকে দেখো মাইনাস √6, এখান থেকে দেখো এখান থেকে কত হবে মাইনাস 1 প্লাস √2 বাই 2√3, ব্যাস এই জায়গাটা এই √6 ক্যান্সেল, তাহলে কত আসবে 2√2 বাই 2√3, 2√2 বাই 2√3, ব্যাস এই জায়গাটা ক্যান্সেল হলো। আচ্ছা উভয় পক্ষকে যদি আমরা √3 দ্বারা গুণ করি, তার মানে √2 ইন্টু √3 বাই √3 ইন্টু √3, তার মানে আলটিমেট কত হবে √6 বাই কত চলে আসবে 3 অ্যান্সার আসবে, √6 বাই কত চলে আসবে 3 অ্যান্সার আসবে, ব্যাস দুয়ের দাগের অঙ্কটা আমরা কমপ্লিট করে দিলাম, কিচ্ছু নেই, জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে অঙ্কটা বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু ভাঙা ফুটো করা। 8 দাগের 1, 8 দাগের একটা তোরা দিলি কেন, তোরা তো মৌখিকের জন্য নাম্বার ছেড়ে দিতে পারতিস, এটা কোনো অঙ্ক হলো যে ছেলেরা এটা করবে, 4ab ভাই ইম্পর্টেন্ট অঙ্ক মারলাম, কিন্তু তা বলে এতবার তোরা দিবি, ব্যাস এটার মান চেয়েছে বাবু, আর এটা তো তোমাদের সবাইকার জানা, x প্লাস 2a বাই x মাইনাস 2 প্লাস x প্লাস 2b বাই
এক্স মাইনাস টু বি। ব্যাস এই মানগুলোকে এখান থেকে বার করবো, দিয়ে ঝামেলা শেষ করে দেবো। ব্যাস দেখো বা একটা বার করবো এক্স বাই টু এ, এটা লিখে আনবো। তাহলে টু এ যখন করবো তার মানে এখান থেকে নিশ্চয়ই থাকবে আমার টু বি। দেখো ক্রস গুণ করবে, ফোর এ বি বেরিয়ে যাবে বাই এ প্লাস বি। লক্ষ্য করে এটা ক্রস গুণ করো, দেখো এটা বেরিয়ে যাবে। বা এটাকে একটু যোগ ভাগ করো, তাহলে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ বাই টু বি প্লাস এ প্লাস বি বাই টু বি মাইনাস এ মাইনাস বি। একটু ভালো করে দেখো, এটাকে যোগ ভাগ করলাম, এটাকে যোগ ভাগ করতে হবে। তাহলে এটাকে কত বেরোবে, টু বি প্লাস বি মানে কত বেরোবে, থ্রি বি প্লাস এ বাই যেটা আসবে বি মাইনাস এ। থ্রি বি প্লাস এ বাই যেটা আসবে বি মাইনাস এ। আচ্ছা এই যে পোর্শনটাকে একটু অন্যরকম ভাবেও তো লিখতে পারি, এক্স বাই আমি যেটা করতে পারি টু বি করতে পারি। যখন টু বি করবো তখন হয়ে যাবে টু এ বাই যেটা হবে এ প্লাস বি হবে। তাহলে বা এটাকে একটু যোগ ভাগ করে দিই, এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি। তো এই জায়গাটা কি হবে, টু এ প্লাস এ প্লাস বি বাই টু এ মাইনাস বি। আচ্ছা টু এ প্লাস এ মানে কত, থ্রি এ প্লাস বি বাই যে জায়গাটা আসবে কি আসবে এ মাইনাস বি। ভালো করে দেখো আমি দুটো পোর্শনের মান বার করে নিলাম, এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ আর এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি। ব্যাস এই দুটো মানকে আমরা এখানে পুট করবো। তাহলে থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবার দেখো থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে, তাহলে থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বিটা হয়ে যাবে বি মাইনাস এ। এবার দেখো বি মাইনাস এটাকে আমি কি করবো, লসাগু করবো। তাহলে কি হবে, থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বি। এবার গল্প হয়ে গেছে। দেখো থ্রি বি থেকে যদি বি বিয়োগ করি কত বেরাবে বাবা, টু বি মাইনাস টু এ বাই যেটা আসবে বি মাইনাস এ, একটু দুইটা কমন নিয়ে নাও, বি মাইনাস এ বাই চলে আসবে বি মাইনাস এ। ব্যাস ক্যান্সেল, আমাদের অ্যান্সার কত চলে আসবে, অ্যান্সার চলে আসবে দুই। একদম সোজা একটা অঙ্ক, আমরা একটু যোগ ভাগ করে মানগুলো জাস্ট পুট করে দিলাম। ব্যাস এবার যেটা করব সেটা হচ্ছে মুছে দিলাম এটা। হ্যাঁ এবার যেটা করব সেটা হচ্ছে দুইয়ের দাগ। দুইয়ের দাগের অঙ্কটাও ভালো কোশ্চেন, ইজি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান এক। তাহলে প্রত্যেকটা যদি এক হয় তাহলে স্কোয়ার সমান কত হবে, বি প্লাস সি হবে। বি স্কোয়ার সমান কত হবে, সি প্লাস এ হবে। সি স্কোয়ার সমান কত হবে, এ প্লাস বি হবে। ব্যাস এবার কি করবো, অতএব ওয়ান বাই ওয়ান প্লাস এ, ওয়ান বাই ওয়ান প্লাস বি, ওয়ান বাই ওয়ান প্লাস সি হোক। উভয় পক্ষকে এ দ্বারা গুণ করি, এ বাই এ প্লাস এ স্কোয়ার, বি করি বি বাই বি প্লাস বি স্কোয়ার, সি করি সি বাই সি প্লাস সি স্কোয়ার। দেখো এ বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। তোমরা লিখে দিতে পারো যে প্রথম পদের উভয় পক্ষকে এ, দ্বিতীয় পদের উভয় পক্ষকে বি এবং তৃতীয় পদের উভয় পক্ষকে সি দ্বারা গুণ করে পাই। তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান কত, বি প্লাস সি। বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান কত, সি প্লাস এ। সি বাই সি প্লাস সি স্কোয়ারের মান কত, এ প্লাস বি। এবার লক্ষ্য করো নিচটাই, নিচটাই কি আছে রে বাবা, এ প্লাস বি প্লাস সি আছে রে বাবা, আর উপরটাও কি হবে, এ প্লাস বি প্লাস সি। ক্রস কেটে গেল, আমার যেটা এলো সেটা হচ্ছে এক, অ্যান্সার চলে এলো। ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট এবং টেক্সট বইয়ে দেখবে এর পরেও যেটা আছে সেটাও ইম্পর্টেন্ট, যে উভয় পক্ষকে এক্স দ্বারা ওয়াই দ্বারা এবং জেড দ্বারা যেটা গুণ করা আছে সেটাও ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হ্যাঁ এই দুটো অঙ্ক ঘুরি ফিরি দেয় আর কি, পরীক্ষায় স্টার দিয়ে রাখবে এবং পরীক্ষার জন্য খুব 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 ভালো কোশ্চেন একটা। ব্যাস হয়ে গেল শেষ। কি আছে এবারে 12 দাগের একটা করব। কার মান দিয়ে আছে, সাইন সি দিয়ে আছে। সাইন সি সমান কত দিয়ে আছে, 2/3 দিয়ে আছে। কার মান বার করতে বলছে, কস সি আর কোসেক সি। ব্যাস এই সাইন সি থেকে বাবা আমরা কস সিটা একটু বার করে, তাহলে কস সি সমান কত, সূত্র পড়েছিলাম রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার সি। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস 2/3 তার হোল স্কয়ার মানে কত চলে আসবে, 4/9। মানে যে এর স্কয়ার করলাম কত এলো, 4/9 এলো। তাহলে 9 মাইনাস 4/9 মানে কত আসবে, রুট ওভার অফ 5/9 মানে কত বেরাবে, রুট 5/3 চলে আসবে। ব্যাস এবার দেখো কস, আচ্ছা কোসেক সিটাও একটু লিখে দিই, পরে বলবে নাহলে কোথা থেকে, কোসেক সি মানে 1/sin সি। আচ্ছা তার মানে ঘুরি দাও, 3/2 আসবে। ব্যাস এবার মানটা পুট করে দাও, cos c এর মান √5/3 আর cosec c মানে হচ্ছে 3/2। 3 এ 3 এ ক্যান্সেল, মানে আমাদের যে অ্যানসারটা আসবে √5/2।
আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে √5/2। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এরপরেরটা কি বলেছে দেখো, কিন্তু পেজগুলো না গুরুত্বপূর্ণ সহকারে তোমরা করবে গো। আচ্ছা, কোন পি প্লাস কোন কিউ দিয়ে আছে কত 90 ডিগ্রি, তাহলে দুয়েরটা কোন পি প্লাস কোন কিউ সমান যেটা দিয়ে আছে 90 ডিগ্রি। আচ্ছা, ডান দিকটায় কি আছে রে বাবা, পি আছে, তাহলে কিউটাকে আমরা চেঞ্জ করবো, তাহলে কোন কিউ সমান কত হবে 90 মাইনাস কোন পি। ব্যাস, এবার আমরা যে বাম দিকেরটা পোর্শন আছে বাম পক্ষটাকে নিয়ে আসবো, √ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, মাইনাস সাইন পি কস কিউ। আমি কিউটাকে চেঞ্জ করবো কিন্তু, তাহলে √ওভার আর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেবো না, তাহলে সাইন, আচ্ছা পিটা থাক, বাই কস কিউটার জায়গায় লিখি 90 মাইনাস সাইন পি আছে যাই থাক, এই যে কস কিউ সেটা লিখবো 90 মাইনাস √ওভার সাইন পি বাই কস অফ 90 মাইনাস পি মানে কত হবে সাইন পি, মাইনাস দেখো সাইন পি আর কস অফ 90 মাইনাস পি মানেও হবে সেটা সাইন পি, দেখো এটা কেটে গেল, তাহলে √ওভার 1 মাইনাস যেটা আসছে আমাদের কি সাইন পি স্কোয়ার পি, আর এটা মানেই তো আমাদের একটা সূত্র ছিল কস পি, একটু আগেই তো আমি দেখালাম যে কস পি সমান √ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি, তো এটা থেকে এটা, আর এটাই কি ডান পক্ষ, তাহলে বাম পক্ষ দাগটা দেখো 3 নম্বর দাগটা কি আছে, x sin 60 আছে, cos স্কয়ার 30 আছে, tan স্কয়ার 45 আছে, sec 60 আছে, বাই যেটা আছে cosec 60, ব্যাস এটা আছে। তাহলে আমাদের কি হবে x sin 60 এর মান √3/2, cos 60 মানে cos 30 মানেও sin 60, √3/2 তার হোল স্কয়ার, tan 45 মানে 1, sec 60 মানে 2, আর cosec 60 sin 60 এর উল্টা মানে √3/2 মানে এটা হবে 2/√3, ব্যাস। বা x ইন্টু এটা তো আছে √3/2, এইটা যেটা হয়ে যাবে 3 চলে আসবে 2 স্কয়ার 4 চলে আসবে, আর এইটা দেখো কেটে যাবে 2 এ 2, তার মানে এটা চলে আসবে √3, তাহলে বা x সমান যেটা হবে √3 তো থাকবে, আর 4 দুগুণে 8 উঠবে, বা এখানে হবে √3 ইন্টু 3 হয়ে যাবে, এই যে 3/√3 এটা, তাহলে এটা কেটে গেল, তাহলে আমাদের যেটা অ্যান্সার হলো 8/3। ভালো করে একটু বুঝে নাও, আমরা কি করলাম sin 60 এর মান পুট করলাম √3/2, cos 30 এর মান পুট করলাম √3/2, cos 30 মানেই sin 60, তার মানে √3/2 তার হোল স্কয়ার মানে 3/4, এখানে tan 45 1, sec 60 2, cosec 60 2/√3, 2 কেটে গেল, √3 উপরে উঠে গেল √3, আর এখান থেকে 3√3 এটা দেখো নেমে গেল, আর 4 দুগুণ 8 কি হলো উপরে উঠে গেল, তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল 8/3, কমপ্লিট হয়ে গেল। হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা হবে সেটা 13 দাগের 1, যেটা হবে সেটা হচ্ছে 13 দাগের 1। ম্যাথগুলো সব এই পেজের ম্যাথগুলো সব বইয়ের ম্যাথই দিয়েছে, খুব ভালো করে সেরকম ভাবে পেজটা হয়নি, তো মোটামুটি বইয়ের ম্যাথগুলোই দিয়েছে, বইয়ের ম্যাথগুলোই করো, সব পেজই তো আর এরকম থাকে না, কিছু কিছু এই দেখো এটা আগের পেজটা না ভালো ছিল, এবং আগের পেজটা ভালো থেকে শুরু করে এর 4 দাগের অঙ্কগুলো খুব সুন্দর ছিল, কিন্তু বড় কোশ্চেন গুলো কেমন কেমন একটা দিয়েছে, বইয়ের ম্যাথই দিয়ে দিচ্ছে। দেখো 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে একটা ল্যাম্পপোস্টের চূড়া, আচ্ছা ঠিক আছে 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখছি, ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদবিন্দুর অবনতি কোণ, আচ্ছা তার মানে দুটোই অবনতি কোণে দেখবো, তার মানে হচ্ছে আমি দুটোকেই অবনতি কোণে দেখবো, আমি চূড়াটাকেও অবনতি কোণে দেখবো আর নিচটাকেও আমি অবনতি কোণে দেখবো, এই হচ্ছে গল্প, অবনতি কোণে দেখবো মানে এই দিকটা দাঁড়ায়, তাহলে একটা নাম দিয়ে দিই এ বি সি ডি, এটা ই দিয়ে দিচ্ছি আর এটা এফ দিয়ে দিচ্ছি, ব্যাস। কি বলেছে 11 মিটার উঁচু বাড়ির ছাদ, মানে এই যে পুরোটা হচ্ছে 11 মিটার, আচ্ছা প্রথম সেটাকে দেখছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এইটাকে দেখছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইটাকে দেখছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি, তাহলে হয়ে যাক। তাহলে এখানের মধ্যে কে বাড়িকে এবি একটি বাড়ি, এবি একটি বাড়ি যার দৈর্ঘ্য 11 মিটার, আচ্ছা ল্যাম্পপোস্টটাকে, ল্যাম্পপোস্ট হচ্ছে সিডি, সিডি একটি ল্যাম্পপোস্ট, একটু লিখে দিই সিডি একটি ল্যাম্পপোস্ট, আচ্ছা অবনতি কোণগুলো দেখে দিই, আচ্ছা দেখো এইটা 30 ডিগ্রি নয়, মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি যার সাপেক্ষে এটা 30, আর এটা হচ্ছে 60 ডিগ্রি যার সাপেক্ষে এটা 60, এটাই লিখবো। কোণ এফএডি সমান একান্তর কোণ এডিই সমান 30 ডিগ্রি, আর কোণ এফএসি সমান একান্তর কোণ এসিবি যেটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা এবির মান দিয়ে আছে কিন্তু 11, এই এবির মান দিয়ে আছে 11, এখন ত্রিভুজ এবিসি এর
কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি সমান কি বেরোবে? এবি বাই বিসি বেরোবে। আর tan 60 ডিগ্রির মান √3 আর এবির মান হচ্ছে 11 বাই বিসি। তাহলে বা বিসি সমান বেরোবে 11 বাই √3 মিটার। তাহলে বিসির মান বেরিয়ে গেল 11 বাই √3 মিটার। তাহলে অতএব ইবিসিডি আয়তক্ষেত্রের বিসি সমান ইডি সমান 11 বাই √3 মিটার। আরেকটা হয় ইবি সমান সিডি। ইবি সমান সিডি, এই যেটা ইবি সমান সিডি। এবার দেখো ত্রিভুজ এইডি এর tan 30 ডিগ্রি সমান এই বাই ইডি, মানে tan 30 হলে এটা লম্ব আর এটা ভূমি। tan 30 এর মান কত? 1 বাই √3 আর এর মান এটা এই বাই ইডির মান কত রে বাবা? ইডি এই যে 11 বাই √3, 11 বাই এই √3 উপরে উঠে যাবে। তাহলে বা 1 বাই √3 সমান √3 এই 11। তাহলে বা 3AE সমান 11 বা এই সমান যেটা বের হচ্ছে 11 বাই 3। আচ্ছা, এই যদি 11 বাই 3 হয় তাহলে ইবি কত? তাহলে অতএব ইবি সমান, দেখো ইবি সমান এবি মাইনাস এই, এবি মাইনাস এই। তাহলে এবির মান কত? 11 মাইনাস 11 বাই 3। তাহলে 3 11 33 মাইনাস 11 বাই 3 মানে যেটা বেরোবে 22 বাই 3, 3 7 21, 7 পূর্ণ 1 1 3 মিটার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 7 পূর্ণ 1 1 3 মিটার হয়ে যাবে সঠিক। ভালো করে বুঝো কিন্তু এই টোটালটা থেকে আমরা এটা বার করে নিলাম, এটা মানে হচ্ছে এটা, এটাকে ধরে আমরা এইটুকুটা বার করে নিলাম, যে পুরোটা থেকে এইটুকুটা বাদ দিলাম তো এইটা পেলাম, আর এটা মানে কিন্তু এটা। তাহলে অতএব আমরা যেটা লিখবো ল্যাম্পপোস্টের উচ্চতা হচ্ছে 7 পূর্ণ 1 1 3 মিটার। ব্যাস, এই হয়ে গেল আমাদের 1 এর দাগের অঙ্ক, মুছে দিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 এর দাগের ম্যাথ। এইটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ইম্পর্টেন্ট ম্যাথ একদম, ঠিক আছে? ভালো করে এটা মনে রাখবে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। ব্যাস, এবার যেটা করবো সেটা 2 একটা কি বলেছে একটু দেখি। ঝড়ে একটি লাইট, কি বলছে, ঝড়ে একটি লাইট পোস্ট মুচকে গিয়ে অগ্রভাগ 4 মিটার দূরে ভূমিস্পর্শ করেছে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা ল্যাম্প পোস্ট ছিল, যে জায়গাটা থেকে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ব্যাস, কি করে কি খুঁজেছে এটা কি? লাইট পোস্টের উচ্চতা পুরোটা চেয়েছে, তার মানে এ বি সি, এটা ডি। এটা মনে করো এ বি একটা পুরোটা লাইট পোস্ট ছিল, সি বিন্দুতে মুচকে গিয়ে ডি বিন্দুতে ভূমিস্পর্শ করেছে। কি করেছে? পাদবিন্দু থেকে 4 মিটার দূরে ভূমিস্পর্শ, এই পদবিন্দুটা হচ্ছে 4 মিটার দূরে ভূমিস্পর্শ করেছে, এটা হচ্ছে 45 ডিগ্রি। ভালো করে দেখো, আমাকে যেটা চেয়েছে পুরোটার উচ্চতা চেয়েছে। কি করব? যে মনে করি এবি একটি লাইট পোস্ট, এবি একটি লাইট পোস্ট, দেখো লাইট পোস্টের কথাই তো বলেছে, এবি একটি লাইট পোস্ট যা সি বিন্দুতে মুচকে গিয়ে ডি বিন্দুতে ভূমিস্পর্শ করেছে। ঠিক আছে, বিডি সমান আমাদের কত দিয়েছে? বিডি সমান 4 মিটার দিয়ে আছে। আর কি দিয়ে আছে? কোণ সিডিবি সমান আমার যেটা দিয়েছে 45 ডিগ্রি দিয়ে আছে। ঠিক আছে, ত্রিভুজ সিবিডি এর, ভালো করে একটু লক্ষ্য করো, ত্রিভুজ সিবিডি এর কোণ সিবিডি সমান আমাদের তো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 45, তাহলে এটাও 45, তাহলে সমান হবে। তাহলে অতএব একটু লিখে দিই, তাহলে tan 45 ডিগ্রি সমান কত বেরোবে? বিসি বাই বিডি। তাহলে এখান থেকে তাহলে একবারে লিখে দিচ্ছি, অতএব বিসি সমান বিডি, মানে tan 45 এর মান তো একবারে ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে বা বিসি সমান হয়ে যাবে আমাদের 4 মিটার। তাহলে এই বিসির মানও কত হয়ে যাবে? 4 মিটার। এবার দেখো, এই যে উচ্চতাটা উপরতে আছে, এই তো এখানে মুচকে এদিকে পড়েছে, তার মানে এই যে সিডি যা, এই সিডিটাই হচ্ছে এসি, এখানে ছিল মুচকে গিয়ে এখানে, এই সিডিটাও যা এসি। তাহলে ত্রিভুজ সিবিডি এর ভূমি দেওয়া আছে, অতিভুজ চাই, তার মানে আমাদের যেটা হবে কস, এখানটা করছে
cos 45 ডিগ্রি সমান ভূমি, ভূমির মান হচ্ছে এটা বি, ভূমির মান হচ্ছে বিডি বাই অতিভুজ হচ্ছে কে সিডি। tan 45 এর মান কত 1/√2 সমান বিডির মান কত 4/সি, তাহলে বা সিডি সমান হচ্ছে 4√2। আচ্ছা 4√2, সিডি সমান 4√2, তখন 4 × √2 এর মান 1.414, এটাই লেখা থাকার কথা। √2 এর মান হচ্ছে 1.4 আর 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 4 16 6 হাত থেকে 1, 4 1 4 1 5, 4 4 16 6 হাত থেকে 1, 4 1 4 1 5, ব্যাস এত হচ্ছে আমার মিটার। তাহলে সিডির মান যা মানে এসির মান, তাহলে যেহেতু এসি সমান সিডি অতএব এসির মানও হয়ে গেল 5.656 মিটার, তাহলে এসির মান পেয়ে গেলাম। তাহলে অতএব এবি সমান কত রে বাবা, এবি সমান হচ্ছে এসি প্লাস বিসি। আচ্ছা এসির মান হচ্ছে 5.656 আর বিসির মান কত 4, তাহলে 5 4 9.656, তাহলে এবির মান কত হয়ে গেল 9.656 মিটার। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার যেটা হবে তোমাদের, এবার যেটা হবে হচ্ছে 14 দাগের 1। কি বলেছে, দুমুখ খোলা লোহার তৈরি একটি লম্ববৃত্তাকার চোঙ উচ্চতা দিয়ে আছে, চোঙটি 1 সেমি পুরু দিয়ে আছে। আচ্ছা ভালো করে একটু বোঝার চেষ্টা করো, এই যে এটা মনে করো আমার একটা ফাঁপা চোঙ, নিচে দিকটা হলো এরকম, এদিকেও আমাদের একই রকম কেস আছে, এদিকেও আমাদের একই রকম কেস আছে। এবার দেখো, আর আমাদের উচ্চতাটা কত বলেছে, উচ্চতাটা যেটা বলেছে 42 সেমি বলেছে, তো উচ্চতাটা যেটা বলেছে সেটা হচ্ছে 42 সেমি। আচ্ছা বহিঃ ব্যাসার্ধ কত বলেছে, বহিঃ ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, তার মানে বহিঃ ব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে 5 সেমি, আর এটা হচ্ছে 1 সেমি পুরো, তার মানে অন্তর ব্যাসার্ধ যে জায়গাটা সেটা হচ্ছে 4 সেমি। ঠিক আছে, বাইরের দিকের ব্যাসার্ধটা চলে আসবে 5 সেমি, আর যেহেতু 1 সেমি পুরো ব্যাস। এবার আমাকে যেটা করতে হবে সেটা কি, কি চেয়েছে, চোঙটিতে লোহার পরিমাণ কত, মানে আয়তন বার করতে হবে। ঠিক আছে, তাহলে দুই মুখ খোলা ফাঁপা চোঙটির বহিঃ ব্যাসার্ধ 10/2 সমান 5 সেমি। যেহেতু চোঙটি 1 সেমি পুরু অতএব অন্তঃব্যাসার্ধ 5 - 1 সমান হচ্ছে 4 সেমি, আর উচ্চতা যে জায়গাটা আছে সেটা হচ্ছে 42 সেমি। উচ্চতাটা কত 42 সেমি, তাহলে অতএব আয়তন কত, দেখো নরমালি তো আয়তন হয় যেটা নিরেট হয় পাই আর স্কয়ার, এইচ তো যেহেতু ফাঁপা তাহলে পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু এইচ, এটা আছে। ঠিক আছে, তাহলে পায়ের মান কত 22/7, আর এইচটাকে একটু আগে করে নিই, এইচ এর মান যেটা দেওয়া আছে উচ্চতা কত 42 ইন্টু এটা স্কয়ার কত হবে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, ব্যাস। এবার কি হয়ে যাবে 7 6 42, তাহলে 22 গণিত, আচ্ছা এটা একটা কাজ, এটা গুণ করে দিলাম, 6 দুগুণে 12 2 হাত থেকে 1, 6 দুগুণে 12 কে 13, এইটা ইন্টু এটা থেকে কত আসবে 5 5, আচ্ছা একবার করে দিই 25 - 16 মানে 9 আসবে, হ্যাঁ 132 গণিত 9 আসবে। তাহলে 9 দুগুণে 18 8 হাতে থেকে 1, 3 9 27 27 আর 1 28 এর 8 হাতে থেকে 2, 9 কে 9 10 11, এত যেটা আসবে সেটা হচ্ছে ঘনসি, ব্যাস এইটা 1188। আমরা কি করতে হবে, তখন নরমালি আমাদের যেটা সেটা পায়ের স্কয়ার, যেহেতু ফাঁপা আছে তাহলে বাইরের স্কয়ার বিযুক্ত ভেতরের স্কয়ার, আর এইচটা তো এইচই থাকবে, তাহলে এই হচ্ছে ব্যাপার, পাই ইন্টু বহিঃ ব্যাসার্ধ স্কয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কয়ার ইন্টু উচ্চতা। ব্যাস এই হয়ে গেল গল্প শেষ, 1 দাগ। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 2 দাগের ম্যাথ। 2 দাগের ম্যাথ কি বলেছে, কি বলেছে, একটি শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা দিয়ে আছে তার সমগ্র তলের ক্ষেত্র, এটা একটু নিজেরা করবে, আমি বলে দিচ্ছি, ক্যালকুলেশনটা করবে। শঙ্কুটির উচ্চতা এইচ, এইচ সমান আমাদের কত দিয়েছে, উচ্চতা 6 সেমি আছে। আচ্ছা তির্যক উচ্চতা এল, এল সমান আমাদের দিয়ে আছে কত 10 সেমি। তাহলে অতএব এখান থেকে ব্যাসার্ধটা বার করবো, অতএব ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধকে কি বলে আর বলে, তাহলে রুট ওভার অফ কি, এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, তাহলে রুট ওভার অফ 10 তার হোল স্কয়ার মাইনাস 6 তার হোল স্কয়ার, মানে এখান থেকে দেখবে বেরাবে 8। আর এর মান, এইচ এর মান, এল এর মান হয়ে গেল। কি কি বলেছে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, আমি শুধু সূত্র লিখে দিচ্ছি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল
পাই আর ইন্টু আর প্লাস এন, মানগুলা বসাবে, এখান থেকে একটা মান বেরিয়ে যাবে। আচ্ছা, আরেকটা কি বলেছে, আয়তন। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে মানগুলো বস করাবে, আবার বেরিয়ে যাবে। এই সবাইকার মান আমি বার করে দিয়েছি, সবাইকার মান বার, এইচ এর মান, এল এর মান, আর এর মান, যেখানে যেটা লাগবে সেখানে বস করাবে এবং ক্যালকুলেশনটা করে নেবে, 2 এর দাগের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস। এবার যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। এবার দেখো 3 এর দাগের ম্যাথ কি বলেছে। 21 ডেসিমিটার দীর্ঘ, এত ডেসিমিটার প্রশস্ত, চৌবাচ্চারে অর্ধেক জল পূর্ণ আছে, সেটাই 21টি গোলক ডুবি নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে এটা আমরা আগে করেছি, একটু করে নিচ্ছি। প্রতিটা গোলকের 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসে, তার আগে প্রতিটা গোলকেরটা বার করি। প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত হবে রে? ব্যাসের দৈর্ঘ্য আছে 21, তার ব্যাসার্ধ হবে 21/2 সেমি। প্রতিটি গোলকের ব্যাসার্ধ চলে আসবে 21/2 সেমি। অতএব 100টি গোলকের মোট আয়তন, 100টি গোলকের মোট আয়তন। আচ্ছা, 100টি গোলকের মোট আয়তন কত আসবে? 4/3 পাই আর কিউ। আচ্ছা, 100 গণিত একবারে করবি, পরে কেন 100 করবো। 100 গণিত 4/3 পাই 21/2 তার হোল কিউব, যেটা বেরাবে সেমি কিউব। ব্যাস, এটা বেরাবে 100টি গোলকের আয়তন, এটা বেরাবে। এবার দেখো আয়তঘনক যে চৌবাচ্চাটা ছিল সেই জায়গাটা দেখি। আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য, আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য কত আছে? 21 ডেসিমিটার নাকি? 21 ডেসিমিটার। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে হচ্ছে 11 ডেসিমিটার। দেখো এই উচ্চতাটা আমার জেনে কোনো লাভ নেই। প্রশ্ন স্যার কেন জেনে লাভ নেই? যা পারে গভীরতা আমার জানা দরকার নেই। ও যে গোলকটা ডুবো, যে পরিমাণ গোলক দেবো সেই পরিমাণ জল উঠবে। তার জল যদি অর্ধেকটা থাক, কিছু কম থাক, তার জন্য কি কোনো প্রভাব পড়বে? অর্ধেকটা থাকলে একটু বেশি উঠবে, একটু কম থাকলে আর একটু কম উঠবে না, এরকম তো নয়। যে পরিমাণ জিনিস আমি দেবো আয়তনে, সেম পরিমাণ আয়তনের জল উঠবে। তো এইখানে মনে রাখবে, এখানে উচ্চতার কোনো দরকার নেই। চৌবাচ্চার উচ্চতা দেখে কি করবে তুমি? তুমি একটা জিনিস বলো না, মেঝের ক্ষেত্রে বল, যা ছাদের ক্ষেত্রে বল, তাই হয়। তোমার কি উচ্চতা বাড়ালে ক্ষেত্রফলের কি কোনো পরিবর্তন হয়? ও তো সোজা সোজা উঠবে। এখানেও সেম জিনিস, যে পরিমাণ আমি গোলক দেবো সেই পরিমাণ জলাতল উঠবে। তাহলে এখানটা লিখে দেবো, মনে করি 100টি গোলক ডোবানো হলে চৌবাচ্চার জলতল এইচ। আচ্ছা, একটা কাজ করি, ডেসিমিটার থেকে তা সেমি করি, কারণ এটা আমি সেমি করছি। 210 সেমি আর এটা হচ্ছে 110 সেমি, তাহলে এইচ সেমি উঠে আসবে। তাহলে কি দেখলাম? মনে করি 100টি গোলক ডোবানো হলে চৌবাচ্চার জলতল এইচ সেমি উঠে আসবে। অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, যে পরিমাণ জল বেড়েছে, অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের বাবু ভাই, এই বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কি হবে? ওই দৈর্ঘ্য গণিত প্রস্থ 210 গণিত 110, তার সাথে চলে আসবে এইচ, যেটা চলে আসবে কি সেমি কিউব। শর্তে 210 গণিত 110 গণিত এইচ সমান যেটা আসবে 100 গণিত 4/3 গণিত পায়ের মানটা বস করে দিই 22/7 গণিত 21/2 তার হোল কিউব। ব্যাস, বা এইচ সমান, একটু দেখো ভালো করে দেখো, উপরে এটা কে কে থাকে? 100 থাকবে, 4 থাকবে, 22 থাকবে, আর 21 তিনটা থাকবে। 21 গণিত 21 গণিত 21 বাই নিচেটাই কে থাকবে? এখান থেকে থাকবে 3 7, 2 এর কিউব থাকবে 8, আর এই দুটা নামবে 210 গণিত 110। আচ্ছা, 7 3 21, 21 সাথে কাটা। আচ্ছা, এবার দেখো এই দুটা শূন্য, এই দুটা শূন্য কাটা। এবার দেখো 21 কাটা, 11 2 22 কাটা, 4 2 8 এর সাথে কাটা। তার মানে কত হবে? 21 থেকে যদি ডেসিমিলটা করি 2.1 ডেসিমিল। অতএব চৌবাচ্চার জলতল 2.1 ডেসিমিল উঠে আসবে। অতএব চৌবাচ্চার জলতল 2.1 ডেসিমিল উঠে আসবে। একটু ভালো করে বুঝে নাও, আমরা কি করলাম? আমরা হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে চোঙের আয়তন বার করলাম আমরা, তারপরে যে পরিমাণ জল উঠেছে তার আয়তন বার করলাম, তারপর কি করলাম? দুটো ইকুয়েশনকে আমরা যেটা করলাম সমান করে দিলাম। ঠিক আছে, পুরোটা কমপ্লিট করে দিলাম পার্ট 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর
একটু ভালো করে মনোযোগ সহকারে ম্যাথ গুলো করো, প্রত্যেকটা ম্যাথ রিপিটেশন আসবে, দেখবে পরের পেজেও পাবে, যাতে তোমরা একটু ভালো করে করতে পারো, মানে মনোযোগ সহকারে করো ম্যাথ গুলো। চলো তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসের দেখবে পরের ভিডিও পার্টটা নিয়ে আসবো, কালকে নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা নেই, তোমরা একটু মন দিয়ে একটু করে যাও তাহলেই হয়। চলো তাহলে আজ এই পর্যন্ত, সকলকে টাটা।